দর্শক, আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? আপনি কি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন? ইউ ক্যান বিলিভ মি ইনশাআল্লাহ। আপনি জাস্ট একটি মাস, একটি সপ্তাহ আমাকে অনুসরণ করে দেখেন, খুব সহজে অনর্গল আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখবেন, কমেন্টসগুলো দেখবেন। এবং অনেকে আমাকে বলে যে ভাই, ইউটিউবে দেখার পর মনে থাকেন একটি বই যদি আমাদের জন্য তৈরি করেন। আমি একটি বই আপনাদের জন্য তৈরি করেছি, একটি বই তৈরি করেছি 200 পাতার আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ পার্ট বাই পার্ট দেওয়া আছে, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে। যে যেখান থেকে নক করেন বইটি নিতে পারবেন, নো প্রবলেম। দর্শক, তোমার কয়টা দরকার, আমরা বলি না তোমার কয়টা দরকার, তুমি কোথায় যাচ্ছ, এই যে, তারপর হচ্ছে তোমার নাম কি, এই যে বেসিক কথোপকথনগুলো এভাবে আগে শিখতে হবে। আমি এখানে লিখেছি তোমার কয়টা দরকার, তো তোমার মানে কি ইনতা। আচ্ছা, কয়টা, কয়টা এটা বুঝাতে কি বলবেন জানেন? আর নর্মালি যদি আপনি কত বুঝাতে চান, কত, কতজন লোক, কত টাকা, কয়টা বাজে, তাহলে বলবেন কাম। আর কয়টা টুকরা, ফিস, এরকম বুঝাতে হাব্বা, কাম হাব্বা, কয়টা। যেমন হচ্ছে এখানে মনে করেন যে কি বলবো আপনাকে, কোনো মনে করেন এখানে 10টা আম আছে, কাম হাব্বা, কয়টা দরকার। এখানে মনে করেন 10টা টেবল আছে, টেবলকে আরবিতে বলে তাওলা মানে টেবল, কুরসি মানে চেয়ার, আবার টেবিলের যে ড্রয়ার থাকে দুরুজ মানে ড্রয়ার, ঠিক আছে, মাকতাব মানে অফিস। এই বেসিক কথোপকথনের জন্য এই শব্দগুলো জানতে হবে। আর আমার ওই বইটিতে এবার পার্ট বাই পার্ট দেওয়া আছে। তাহলে কাম হাব্বা মানে কয়টা, লাজেম মানে অবশ্যই বা দরকার অর্থে আমরা লাজেম ব্যবহার করব। কাম হাব্বা, কাম হাব্বা লাজেমিনতা, তোমার কয়টা দরকার। কাম হাব্বা লাজেমিনতা, তোমার কয়টা দরকার। কাম হাব্বা লাজেমিনতা, তোমার কয়টা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি আমার 3টি দরকার। তাহলে আমার দরকার আনা আবগা, আনা আবগা আমার দরকার তালাতা হাব্বা। তালাতা মানে কত, 3, হাব্বা মানে ফিস বা টুকরা, এরকম। আনা আবগা তালাতা হাব্বা, আমার 3টা দরকার। কোনো কিছুর দরকার অর্থে বা সাওয়া অর্থে আবগা শব্দটি ব্যবহার করবেন। কুইতে আবার এভি বলে, ঠিক আছে, এভি আবগা, বোথ সিমিলার ওয়ার্ড, নো প্রবলেম, ইউ ক্যান ইউজ দ্য ওয়ান, ঠিক আছে, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন, এনি ওয়ান ইউ ক্যান ইউজ, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, আনা আবগা আমার দরকার, আনা আবগা আশারা ফুলুস, ফুলুস মানে টাকা, আনা আবগা আশারা ফুলুস, আমার 10 টাকা দরকার। আনা আবগা তালাতা ফুলুস, আমার 3 টাকা দরকার। আচ্ছা, এরপর দেখেন আমি লিখেছি তোমার সাথে আমি দেখা করতে চাই। আমি দেখা করতে চাই, কোনো কিছু চাই, চাওয়া অর্থে আবগা বলবো। আমি চাই আনা আবগা, সেই চাই হুয়া আবগা। হ্যাঁ, আমরা এইভাবে ব্যবহার করতে পারি, নো প্রবলেম। আমার, তোমার সাথে আমি দেখা করতে চাই, আনা আবগা সাওয়া সাওয়া, আনা আবগা মুলাকাত সাওয়া সাওয়া ইনতা। এখানে মুলাকাতের পরে সাওয়া সাওয়া দিবেন। আনা আবগা মুলাকাত সাওয়া সাওয়া ইনতা, আনা আবগা মুলাকাত সাওয়া, মুলাকাত মানে সাক্ষাৎ, ঠিক আছে, ইনতা মানে তুমি। আনা আবগা অতীব লোকাল ল্যাঙ্গুয়েজে সাওয়া সাওয়া মানে সাথে বোঝানো হয়ে থাকে। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি, তোমার কি দরকার, এস আবগা, আবগা মানে দরকার, আবগা মানে সাওয়া, এস আবগা, ঠিক আছে, এভাবে কথা বলবেন। ধন্যবাদ, কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম।